ইঞ্জিনিয়ারিং করে আপনি জিতে আসলেন, কিন্তু এই ইঞ্জিনিয়ারিং করে জিতে এসে আপনার তো কল্যাণ হবে না, এই জাতির কল্যাণ হবে না। তো সেখানে এখন সময় আছে। কেউ যদি আপনারা ইঞ্জিনিয়ারিং করতে চান, তাহলে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। এই 24 জুলাই বিপ্লব পরবর্তী আমাদের 26 সালে যে নির্বাচন হচ্ছে, এটা অবশ্যই ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হতে হবে। এখানে ইফস এন্ড বাটস চলবে না। আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব এবং এখানকার ইন্টারিম যারা দায়িত্বে আছে এবং নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করব, এই জায়গায় কোনো ছাড় দেওয়া যাবে না। এই নির্বাচন যদি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল আমরা করতে না পারি, তাহলে বাংলাদেশ আবার পথ হারাবে। এবং এর মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মাধ্যমে আমাদের গণতন্ত্রের স্থায়ী দিকে আমাদের এবং সে জায়গায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। জামাত, বিএনপি, এনসিপি এবং বাংলাদেশ পন্থী যারা রাজনৈতিক দল আছে, এখানে এবি পার্টি আছে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সাময়িকভাবে হতে পারে, আমি সাময়িক আহ্বানের জন্য ইঞ্জিনিয়ারিং করে আপনি জিতে আসলেন, কিন্তু এই ইঞ্জিনিয়ারিং করে জিতে এসে আপনার তো কল্যাণ হবে না, এই জাতির কল্যাণ হবে না। এখন বর্তমান সময়ে সবকিছুই ওপেন, আমরা দেখতে পাচ্ছি কে কি করছে, কার মনোভাব কি। সেখানে এখন সময় আছে। কেউ যদি আপনারা ইঞ্জিনিয়ারিং করতে চান, তাহলে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। সে কারণে আমরা অনুরোধ করবো, এখন আমরা দেখতে পাচ্ছি নির্বাচন আগামী মাসের 12 ফেব্রুয়ারি হবে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সে ফেসিবাদী কাঠামোর যে নির্বাচন, সেই নির্বাচনের দিকে মনে হচ্ছে আমরা যাচ্ছি। রাজনৈতিক দলগুলোর যে মনোভাব, মিডিয়ার যে মনোভাব, প্রশাসনের যে মনোভাব, নির্বাচন কমিশনের যে মনোভাব, তারা মনে হচ্ছে একদিকে ঝুঁকে পড়তেছে। সমতল মাঠের যে কথা বলছি সেটা নিয়ে আমাদের ট্রাস্ট ডেফিসিট তৈরি হচ্ছে, আস্থার সংকট তৈরি হচ্ছে। আমরা অনুরোধ করবো আপনারা এই ভুল করেন না। এই ভুল যদি করেন, তাহলে এই যে রাকিবের যে পরিণতি হয়েছিল তার সাথে খারাপ পরিণতি আপনাদের হবে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যাকে হাসিনা বানিয়েছিল, সে কাজ করেন না, সময় আছে। আমরা অনুরোধ করবো সবাই দায়িত্বশীল আচরণ করেন। এবং এখানে আজকে আমরা যারা ভোট দিতে যাবো, সবার মধ্যে একটা উৎসব আমরা দেখতে পাচ্ছি। এবারের নির্বাচনে আমরা একটা গণভোটের মাধ্যমে আমরা আমাদের যে সংস্কারের কথা বলছি, আমাদের রাষ্ট্রের যে প্রাতিষ্ঠানিকরণ, প্রতিষ্ঠানগুলোর শক্তিশালীকরণ, সেটার জন্য আমাদের গণভোটকে হাকে বিজয় করতে হবে। সেটার জন্য আমাদের সারা দেশব্যাপী ক্যাম্পেইন করতে হবে এবং ডাকসুর পক্ষ থেকে আমরা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ক্যাম্পেইনটা আমরা খুব দ্রুত শুরু করবো ইনশাআল্লাহ।